হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আশা করি আপনারা ভালো আছেন। আজ কথা বলবো যে কানাডা ইমিগ্রেন্ট হিসেবে যাওয়ার জন্য সারা পৃথিবী থেকে লোকজন খুবই উৎসাহ এবং উদ্দীপনা একটা থাকে যে সবাই কানাডায় ইমিগ্রেন্ট হয়ে যেতে চায়। কিন্তু কেন? আমার কিছু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কানাডায় আছেন এবং ফেসবুকে মাঝে মধ্যে দেখি যে তারা হয়তো পোস্ট দিচ্ছেন যে তাপমাত্রা হচ্ছে -35, -30, কখনো কখনো -40, হ্যাঁ, 4-5 ফিট উঁচু বরফ, এরকম ছবি দেখি। তো এই যে একটা ডিজাস্টার ওয়েদারের, এত ঠান্ডা, হ্যাঁ, কিন্তু এরপরও সারা পৃথিবীর থেকেই আপনার মানুষরা কানাডাতে ইমিগ্রেন্ট হিসাবে যেতে চায়। কেন? এটা একটা বড় কারণ হচ্ছে যে কানাডার ইমিগ্রেন্ট ব্যবস্থাটা খুব ফাস্ট এবং সেটা হচ্ছে খুবই ফেয়ার। ফার্স্ট এই জন্য যে আপনার এটাতে খুব অল্প সময় লাগে। এক্সপ্রেস এন্ট্রিতে তো 6 থেকে 1 বছরের মধ্যেই যাওয়া যায়, আর বাকিগুলোতেও খুব বেশি হয় না, 2 থেকে 3 বছর। তো এত দ্রুত ইমিগ্রেন্ট সিস্টেম, এটা একটা সবার ইমিগ্রেন্ট হিসাবে যাওয়ার এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে আপনার এটা ফেয়ার একেবারে, যে আপনার একটা ক্রাইটেরিয়া আছে পয়েন্ট বেসড, এবং এটাতে যারা আপনার দেখা যায় যে যারা যোগ্য তারাই কিন্তু আসলে যেতে পারেন। এখানে আপনার কোনো ধরনের সুপারিশ আদার কোনো কিছুই আসলে কাজ করে না, যে যার পয়েন্ট যত বেশি ঠিক ওইভাবে আপনার চলে আসে, তার নামটাই আগে চলে আসে, লটারি ড্র হয় সেটাতে। এটা তো গেল একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে কানাডার অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলোর কারণে আসলে মানুষের উৎসাহটা বেশি। হ্যাঁ, এটা আমি অভিজ্ঞতারও বলছি যে আমি আমার অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কানাডায় আছেন, তারপর দেশে যারা আছেন তাদের মধ্যেও দেখি যে যারা হয়তো দেশের বাইরে যেতে চান এজ ইমিগ্রেন্ট হিসাবে, তো তাদের প্রথম পছন্দটা থাকে কানাডা। হ্যাঁ, যেমন হয়তো অন্য কোনো দেশের ব্যাপারে ওই ক্রেজটা থাকে না। হ্যাঁ, তো না থাকার বড় একটা কারণ যেটা মনে হয় সেটা হলো কানাডার শিক্ষা ব্যবস্থা, কানাডার চিকিৎসা ব্যবস্থা। তো এগুলা এতটা উন্নত, এবং এটা হচ্ছে আপনার সরকারি সব ধরনের এটা ব্যবস্থা করে দেয়, এটার জন্য নিজে থেকে টাকা দিতে হয় না। তো এই যে চিকিৎসা ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা, এই দুটা এটা একটা বড় কারণ কানাডায় ইমিগ্রেন্ট হওয়ার জন্য। তারপর তো আছেই যে কানাডা একটা বিশাল দেশ, একটা শান্তিপূর্ণ দেশ। হ্যাঁ, তো এটা একটা কারণ। আর হচ্ছে কানাডা হচ্ছে ইমিগ্রেন্টদের দেশ। তো কানাডায় দেখা যায় যে আপনার কানাডার সরকার তারাই করে যে তাদের দেশটা হচ্ছে ইমিগ্রেন্টদের দেশ, এবং ইমিগ্রেন্টরা কানাডার অর্থনীতিতে, কানাডার সামাজিক ব্যবস্থায় অবদানটা রাখছে, সোসাইটিতে অবদানটা রাখছে। তো সবার কানাডার ব্যাপারে এত আগ্রহের আরেকটা কারণ আমার কাছে মনে হয় যে এখানে শুধু ওই যে আপনার যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শুধু পড়াশোনাটা আছে শুধু তারা যেতে পারবে, অন্যরা যেতে পারবে না, এরকম এখানে কোনো ব্যাপার নেই। যে কানাডা, যেটা বললাম যে অনেক বড় দেশ, এবং দেখা যায় যে এখানে আপনার সব শ্রেণী পেশার মানুষের দরকার, এবং সব শ্রেণী পেশার মানুষকেই কিন্তু কানাডা সরকার ওয়েলকাম করে অ্যাজ ইমিগ্রেন্ট। হ্যাঁ, আবার আরেকটা কারণ হচ্ছে যে আপনার ধরেন স্টুডেন্ট ভিসায় যারা যায়, তো তারা দেখা যায় যে সেখানে গিয়ে জব করতে পারে, এবং তারপর দেখা যায় যে তাদের পড়াশোনাটা যখন শেষ হয়ে যায় তখন তাদের কানাডার পড়াশোনার যে সার্টিফিকেট প্লাস কাজের অভিজ্ঞতা, এই দুটো মিলিয়ে তারা আবার পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, তো এটা একটা আরেকটা আকর্ষণ যে কানাডায় যাওয়ার জন্য। যেটা হয় যে অন্য দেশে যেটা হয় যে ওকে পড়তে আসো, পড়া শেষ করে নিজের দেশে ফিরে যাও। আর কানাডায় কিন্তু ডিফারেন্ট, যে পড়তে আসো, তারপর এখানে কাজ করতে পারবে, আর পড়াশোনা শেষ হয়ে গেলে এরপর পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো কানাডা সরকারই এই ব্যবস্থাটা রেখেছে। তো এটা একটা বড় একটা কারণ। তারপর আরেকটা কারণ আমার কাছে মনে হয় যে যেমন অনেক ক্ষেত্রে যেমন ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়া যায়। ইভেন ধরেন যিনি কোনো কাজ করছেন না, আসলে কাজ করছেন না বলাটা ঠিক হবে না, যিনি সেলফ এমপ্লয়েড, হ্যাঁ, কাজ করছেন না বলা ঠিক হবে না, যে সেলফ এমপ্লয়েড, তো তারাও কিন্তু আবেদন করতে পারেন। হ্যাঁ, সেলফ এমপ্লয়েডের মধ্যে আবার এরকম আছে যেমন অ্যাথলেট আছেন, সিঙ্গার আছেন, কেউ হয়তো আপনার গল্প কবিতা লেখেন, লেখক আছেন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে তারা ঠিক চাকরি করছেন না, কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত নেই, কিন্তু ক্রিয়েটিভিটি ওয়ার্ক করছেন। হ্যাঁ, তো তাদের জন্যও কিন্তু আবার কানাডার ভিসারই আছে। তো আমি বলতে চাইছি যে কানাডায় বিভিন্ন ধরনের ভিসা টাইপ আছে।
এটা এরকম না যে শুধু খুবই মানে উচ্চশিক্ষিত মানুষরাই যাবে তা কিন্তু না, এখানে সব শ্রেণী পেশার মানুষরা যাবে, সব ধরনের শিক্ষাগত যোগ্যতা তারা যাবে। তবে একটা ব্যাপার আছে যে কানাডা সবসময় ওয়েলকাম করে আপনার তরুণদের, হ্যাঁ, এবং তারা সিস্টেমটা এরকম করে রেখেছে যে আপনার তরুণদের জন্য আপনার সুযোগ সুবিধাটা বেশি, তারা পয়েন্ট আর্ন বেশি করতে পারে, তো তারা সবসময় এগিয়ে থাকে। তো আসলে কানাডা সরকার চায় যে তরুণরা আসুক, তরুণরা আসলে যেটা হবে তারা সেখানে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে। আর যারা বয়স্ক তাদের জন্য সুবিধাটা কম রেখেছে, একেবারে বন্ধ করে দেয়নি, কিন্তু কম এটা রাখা হয়েছে। তো এরকম অনেক ফ্যাক্ট আছে যে কারণে কানাডা হচ্ছে একটা মানে সবার জন্য একটা মানে অনেকের জন্য একটা আদর্শ দেশ, যেখানে ইমিগ্রেন্ট হিসাবে সবাই যেতে চায়। তো এটা তো আমি বলছি, তো আমি একটু দেখে আসি যে কানাডার প্রাইম মিনিস্টার ইমিগ্রেন্টদের ব্যাপারে কি বলছেন। তাহলে ওই ভিডিও ক্লিপটার একটু কয়েক সেকেন্ড একটু দেখি। Canada is a country that was built by immigration. দেখলেন তো যে কানাডার প্রাইম মিনিস্টার তিনি কিন্তু বলছেন যে কানাডা কিন্তু হচ্ছে ইমিগ্রেন্টদের দেশ। তো এই যে ব্যাপারটা, তো এগুলা কিন্তু আসলে আরও সবাইকে উৎসাহ যোগাচ্ছে, সবার আগ্রহের একটা কেন্দ্রবিন্দুতে চলে যাচ্ছে এটা সারা পৃথিবী থেকেই, যে কানাডায় ইমিগ্রেন্ট হওয়ার জন্য। তো এরকম আর আছে ব্যক্তিগত পছন্দ তো আছেই অনেকের, যে কানাডায় যেতে চায়, তার এক একজনের নির্দিষ্ট কারণও আছে। তারপর আরেকটা ব্যাপার যেটা আমি বলছিলাম যে আপনার কানাডা ইমিগ্রেন্টের ব্যাপারে, যেমন তারা কিন্তু উৎসাহ দেয় যে আপনার ইমিগ্রেন্ট হিসাবে মানে অন্যদেরকে নিয়ে আসতে, ফ্যামিলি রিউনিয়নটাকে কিন্তু খুব গুরুত্ব দেয়। কীরকম একটু বলি, যে আমার মনে হয় এটাও একটা বড় কারণ যে কানাডার জন্য সবাই মানে ইমিগ্রেন্ট হয়ে যাওয়ার জন্য, সেটা হলো যে স্টুডেন্ট ভিসায়, ধরেন স্টুডেন্ট ভিসায় গেলে সেখানে কিন্তু যদি বিবাহিত হয় তাহলে কিন্তু স্পাউসকে নিয়ে যেতে পারছেন, ইভেন বাচ্চাকেও নিয়ে যেতে পারছেন। তারপরে এরকম হচ্ছে যে ছেলে বা মেয়ে যদি থাকে এবং সেখানকার কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট বা কানাডার নাগরিক হয়ে গেলে এরপর তারা কিন্তু সুপার ভিসায় তাদের বাবা মাকে, দাদা দাদিকে অথবা নানা নানিকে নিয়ে যেতে পারছেন। তারপর একজন হয়তো কানাডা ইমিগ্রেন্টের জন্য আবেদন করবেন, তার ভাই বোন যদি থাকেন তাহলে কিন্তু ওখানে এক্সট্রা 15 পয়েন্ট অ্যাড হচ্ছে। হ্যাঁ, তো এই 15 পয়েন্ট আসলে কেন দিচ্ছে? এটা উৎসাহ দিচ্ছে যে যারা আছে তারা যেন তাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে পারে, যে ফ্যামিলি রিউনিয়ন। তো এগুলো অনেক ফ্যাক্টর আছে। তো সব কিছু মিলে যে কানাডা কিন্তু ইমিগ্রেন্ট হিসাবে মানে দিন দিন এটার জনপ্রিয়তা বাড়ছে, আগ্রহ বাড়ছে, এবং এটা কঠিন ঠিক হচ্ছে না, কিন্তু প্রতিযোগিতাটা আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। তাহলে যারা যারা মনে করছেন যে কানাডায় ইমিগ্রেন্ট হয়ে যেতে চান, তাহলে দেরি না করে আমার মনে হয় এখন থেকেই আপনার প্রক্রিয়াটা শুরু করে দিতে পারেন। আর আমি ট্রাভেল অ্যান্ড ফানের পক্ষ থেকে প্রতি শনিবার আমি কানাডা বিষয়ক মানে ইমিগ্রেন্ট বা অন্যান্য ভিসার ব্যাপারে আমি কথা বলি। তাহলে চোখ রাখুন শনিবারে ট্রাভেল অ্যান্ড ফানে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।